ইউ শুড অ্যাভয়েড দিস এরিয়া। আই এম দ্য মাস্টার শেফ, সো রান্নার দায়িত্ব হচ্ছে আমার। সালামাত হারিরা বন্ধু মাস্টার। ঈদ মুবারক। অনুভূতিটা কেমন আপনার যে আপনি ঈদের দিন জবে যাচ্ছেন বা জব করতে হচ্ছে আপনার? তো 9 ঘন্টার ডিউটি করে আপনার হচ্ছে আজকে ইনকাম কত থাকবে তাহলে অ্যাপ্রক্সিমেটলি? আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইউটিউবের আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওর প্রথমেই সকলকে জানিয়ে নিচ্ছি হচ্ছে ঈদ উল ফিতরের অনেক 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 শুভেচ্ছা। তো আজকে হচ্ছে চাঁদ রাত, বাট আকাশে চাঁদ নাই, আমার নিজের কোনো চাঁদ নাই ভাই। তো যাই হোক, আজকে চাঁদ রাতে হচ্ছে আমরা আসছি আমাদের ঈদের বাজার করতে। কালকে ঈদ, কালকে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা হচ্ছে গ্রোসারি শপিং করতে আসছি এবং গাড়ি হচ্ছে এখানে পার্ক করে আমরা ওইখানে যাব সামনে। ওইখানে হচ্ছে এনএসকে, যেটা হচ্ছে একটা গ্রোসারি শপ। তো আমরা হচ্ছে কথা না বলি, আমাদের সাথে আছে হচ্ছে আমাদের পূর্ববর্তী ভিডিওর দুই জাজেস অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমার এক বন্ধু রিমেল ফ্রম রংপুর, এটা হচ্ছে আমার এক ছোট ভাই, ভালোবাসা ছোট ভাই গুরু মহাসিন ফ্রম সিলেট। চলো আমরা সবাই মিলে হচ্ছে যাবো, এখন হচ্ছে বাজার করবো, কেনাকাটা করবো। তো দেখি আপনাদেরও দেখাই যে কয় টাকা খরচ হয় এবং আমরা কি কি কিনতে পাই। সো ইয়া, লেটস গো। তো গাইজ আমরা হচ্ছে অলমোস্ট 10-15 মিনিটের মধ্যে সব কেনাকাটা শেষ করলাম, বাট আনফর্চুনেটলি ফ্রেশ গরুর গোশত এবং হচ্ছে পোলাওয়ের চাউল সেখানে নেই। তা আমাদের হচ্ছে এখানে থেকে শেষ করে আবার আরেক জায়গায় যেতে হবে যেখানে আমরা ফ্রেশ গরু গোশত পাবো। আমরা অলরেডি হচ্ছে মুরগি নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে পুরো মুরগির ব্যাগ। আমরা কালকে হচ্ছে 12 জন একসাথে খাবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আম দ্য শেফ। ইয়া শিওর। আমি সেক্ষেত্রে বলছি আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো গাইজ আমরা হচ্ছে এখন আসি বুকিট বিংতান, মানে বাংলা দোকানে আসছি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা পোলাওর চাউল আর হচ্ছে আমরা একটা রাঁধুনি রোস্টের মশলা নিলাম। এখন হচ্ছে এখানে গরু গোশত আছে, তাজা গরু গোশত তাজা না, আমার 50 টাকার বুঝ দিবেন, মানে 1.5 কেজির মতো। এখন হচ্ছে অলমোস্ট 10টা 22 বাজে। আমাদের এখান থেকে নিয়ে হচ্ছে বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। তো অনেক কাজ, অনেক প্যারা। এদিকে আসো, এদিকে আসো। বুকিট বিংতান আইসা তোমার অনুভূতি কি বলো? ঈদ মোবারক। নাইস নাইস ওয়ান। আসো বুকিট বিংতানে, তোমার বুকিট বিংতানে এসে কেমন লাগতেছে, তোমার অনুভূতি কি বলো? ফাইন। ফাইন। তো গাইজ আমরা হচ্ছে 110 রিঙ্গিতের বাজার করলাম আর কি। দেখতে পাচ্ছেন 2 ব্যাগ ভরা। তো তোমাদের কারো স্পা লাগবে? লাগবে না, ছেলে লজ্জা পেয়ে গেছে আর কি। এই মামা, তোমার কি হচ্ছে স্পা লাগবে? লাগবে স্পা লাগবে? না ভাই, কেন? এই এরিয়াটা ভালো না, বুঝছেন আপনারা। ইউ শুড অ্যাভয়েড দিস এরিয়া। যারা গুড বয় তারা হচ্ছে এই এরিয়াতে আসবেন না, কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে যা আছে সব হচ্ছে স্পা সেন্টার। তো ইফ ইউ আর এ গুড বয় দেন ইউ শুড অ্যাভয়েড দ্য প্লেস। তো গাইস এখন হচ্ছে দেখতে পাচ্ছেন রাত বাজতেছে 3:23। আমার ফোনেরও হচ্ছে চার্জ নাই, 19% চার্জ। আমারও দেহের প্রায় 19% চার্জ হয়ে গেছে। বাসায় আসার পরে হচ্ছে রান্না বান্না করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব বাজার, এগুলো সব হচ্ছে আজকেই করে আনছি। এই পাশে হচ্ছে আমাদের সালাদ আছে, যেটা হচ্ছে আগামী কালকে করব। আর এইখানে হচ্ছে এই যে মশলাপাতি বা যে পোলাও চাউল, শ্যামাই, এগুলা। অ্যান্ড এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেন আমি হচ্ছে ফ্রাই করে রাখছি। অ্যান্ড আই এম দ্য মাস্টার শেফ, সো রান্নার দায়িত্ব হচ্ছে আমার। অ্যান্ড এগুলো হচ্ছে আমার এখন রোস্ট করতে হবে, কারণ ভাই কালকে অলরেডি 3:30 বাজে, 7:30 বাজে এখানে জামাত। আর এখানে দেখতে পাচ্ছেন এক কড়াই ভরে হচ্ছে গরু গোশত রান্না করা হয়েছে। গরু গোশত ডান, এখন জাস্ট রোস্টটা বাকি আছে। অ্যান্ড সবচেয়ে মানে ফ্রাস্ট্রেটেড একটা বিষয় শেয়ার করি আপনার সাথে, সেটা হচ্ছে অলরেডি এই যে শ্যুটটা এখন নেওয়া হচ্ছে, এই শ্যুট একবার হয়ে গেছে অলরেডি। আমি দেখাই এইখানে, এই যে এটা ছিল হচ্ছে শ্যুট। জাস্ট মুহিমকে দিয়ে হচ্ছে আমি এই শ্যুটটা নেওয়াই, অ্যান্ড হি জাস্ট রুইন দ্য শ্যুট। সো আমার হচ্ছে এখন আবার রিটেক নেওয়া লাগতেছে। অ্যান্ড আমাদের ক্যামেরা, এখানে একটা ক্যামেরা রেডি আছে কালকের জন্য, এখানে ড্রোন রেডি করে রাখছি, কালকে শ্যুটে যাব। তো কালকে নামাজ পড়তে যাব, অনেক অনেক পোলাপান আছে। অ্যান্ড ইগনোর দ্য হোল ইউনিট। অ্যান্ড দেখতে পাচ্ছেন মানে বাসার সবাই লিটারলি ঘুমে। এইখানে ঘুম, এইখানে ঘুম, এইখানে ঘুম। আমি একা জাস্ট জায়গা আছি উইথ মাই এডিটর। আমার হচ্ছে সব কাজকাম করা লাগতেছে। আমি কথা না বলে আমি রোস্ট রান্না করি। আপনার সাথে দেখা হচ্ছে কালকে সকালে। সো লেটস গো। তো গাইস গুড মর্নিং। ঈদের দিন সকালবেলা হচ্ছে বাইরে দেখতে পাচ্ছেন আকাশ ঝকঝকা হয়ে গেছে। তো অলমোস্ট হচ্ছে এখন 7:25 বাজে এবং আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছেন গরিব অসহায় পোলাপান হচ্ছে শ্যামাই খাচ্ছে, লাচ্চা শ্যামাই।
আর এখানে এই যে আমাদের মুজিব সৈন্য এখানে ভাই কিছু বলবা? ধারণ করতেছি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তো আমরা হচ্ছে 7:25 বাজে, 8টা বাজে জামাত, আমরা দেরি করবো না ভাই। আর এই যে রান্না বান্না শেষ করেছি, সারা রাত লাগছে হচ্ছে আমার রান্না বান্না করতে। ও ভাই দাদা, আমি মিষ্টি মুখ করি নাই। তো গাইস, মিট উইথ মুন্না, সে হাই টু মাই ভিউয়ার্স। এখানে হচ্ছে সাকিব রায়হান বাইক নিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আমার গাড়ি, ওইখানে হচ্ছে মাসরু যাচ্ছে, অ্যান্ড ওই সামনে ওইটা হচ্ছে আমাদের রুবেল ভাই যাচ্ছে। তো আমরা হচ্ছে 3টা গাড়ি এবং 2টা বাইক নিয়ে যাচ্ছি, অ্যান্ড অলরেডি লেট। আমরা হচ্ছে এখানে লেট করতে যাচ্ছি না, মসজিদে যাচ্ছি। সো লেটস গো। তো গাইজ অলরেডি হচ্ছে 9:05 বাজে, আমরা নামাজ শেষ করে হচ্ছে বের হলাম। পেছনে খুবই সুন্দর মসজিদই দেখতে পাচ্ছেন, বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে ড্রোন নিয়ে আসছিলাম, বাট ড্রোন আমার সাথে হচ্ছে ধোকাবাজি করে ফেলছে। মানে ড্রোনটা হচ্ছে এখন লাস্ট মোমেন্টে কানেক্ট হচ্ছে না আর কি। যাই হোক, কী করার বা কী বলার কোনো ভাষা নেই আমার। সালামাত হারিরা বন্ধু মাস্টার, ভালো আছো ভাইয়া তুমি? ইনশাআল্লাহ। আসো ভাইয়া, ঈদ মোবারক। ও আসো আসো, আর তোমরা সবাই আসো, একে একে করে সালামে আসো ভাইয়া, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। মুজি শুন না, আসো ভাইয়া, হাই করে শিবির, ও শিবির। ছোট ভাই আমার একটা, ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক ভাইয়া। বুঝানো জানো? আচ্ছা ভিতর মাইক ভাইয়া। আসেন বুকে আসেন, বুকে আসেন ভাইয়া। ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক। তো গাইজ আমরা হচ্ছে অলরেডি আসি বাসায়, এবং দেখতে পাচ্ছেন অলরেডি বাজতেছে অলমোস্ট 11টা। ভিসা রোড বিডির পক্ষ থেকে সবাই খাওয়া দাওয়া করলো, একটু দেখাই আমরা আবারও। এই যে আমাদের এক প্রেমিক পুরুষ, আমার ছোট ভাই মেরাজ, খাচ্ছে, প্রেম করছে। কি জীবন ভাই, কি বলো? খাবার কেমন হয়েছে বলো? বেস্ট। বেস্ট। যদি স্পন্সর না ভাই, যার তার সবার কাছ থেকে হচ্ছে 20 টাকা করে নিছি আর কি। অ্যান্ড এখানে দেখতেছেন আমাদের পার্ট টাইম রাঁধুনি মোহাম্মদ সাকিব রায়হান। কি অবস্থা ভাই? এই তো ভাইয়া, কি খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, এখন সাকিব ভাই আপনি হচ্ছে কয় বছর যাবত আমার সাথে আছেন? 3 বছর। বান্দায় 3 বছর যাবত আমার সাথে আছে, তাকে আমি আনছিলাম, ঠিক আছে না? ইয়েস, মেবি 2022। 2022 টু 2026। তো এখানে আমার হচ্ছে আমার বন্ধু, সবাই বাকি সবাই হচ্ছে ঘুমাচ্ছে। মানে এত সুন্দর খাবার হয়েছে, এত সুন্দরভাবে খাইছে তারা, এখন আর কি খায়া ঘুম। আচ্ছা ওইদিকে না যাই, খায়া ঘুম ঘুম ঘুম। ঠিক আছে, মরার মতো ঘুমাইতেছে লিটারেলি। যাই হোক, এখন হচ্ছে আমরা আরো আমাদের স্টুডেন্টের কাছে যাই। তো এখানে হচ্ছে আছে আমার ভাই ব্রাদার রিমেল। ভাই কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। মুজিব সৈনিক। আমার চাবি হারিয়ে গেছে। ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি হারাও নাই, এটাই অনেক। এখন তুমি বলো, তোমার মানে মালয়েশিয়াতে কয়দিন হয়ে আসছো? আমি মালয়েশিয়াতে আজকে আসছি 23 দিন হয়। 23 দিন। তোমার মানে আলটিমেটলি তোমার হচ্ছে অভিজ্ঞতা কেমন চলতেছে? অভিজ্ঞতা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম একটু নার্ভাস ছিলাম ওকে। আর কি, সাপোর্টিভ সবাই, ফ্রেন্ড সার্কেল। তুমি Okay. ফ্রেন্ড আছো, ওকে আমার বন্ধু আছে, ম্যাশ আছে, ভাই আছে। ওকে, এনিথিং এলস? হ্যাঁ, সবাই আসলে মানে ভিসা রোড বিডি কি রেকমেন্ডেবল? হ্যাঁ, সাপোর্টিভ। সাপোর্টিভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমার এখানে আরেক ছোট ভাই মোহাম্মদ মহাসিন। তোমার কি মতামত ভাইয়া বলো? এক কথায় সুন্দর ভাই, এক কথায় সুন্দর, সবকিছু সুন্দর। আমি এই দেখেন আমার এই ছোট ভাই, ঠিক আছে, মাসুম একটা চেহারা, সে এক কথায় বলে দিলে এক কথায় সুন্দর। সো এটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? আমরা হচ্ছে আমার আরেক ছোট ভাইয়ের কাছে যাব, মোহাম্মদ মেহেদি মাহিন। ওর নামও মেহেদি, আমার নামও মেহেদি। তো মেহেদি ভাইয়া বলো, তোমার কি মতামত ভিসা রোড বিডি বা আমাদের সার্ভিস কেমন লাগছে তোমার কাছে? এক কথা বলতে গেলে অসাধারণ। ওকে। যদি আপনারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর মেহেদি ভাই সব দিক থেকে সাহায্য করছে, একদম পরিবারের মতো। এই ধন্যবাদ। ক্যামেরার পেছনে হচ্ছে এটা হচ্ছে আমার বর্তমানে এডিটর, এবং তো ও হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট। তো বলো ভাই, তোমার মতামত, তোমার অভিমত তুমি বলো। আমার তো ভাই ইনকাম সোর্স রে ভাই, রেকমেন্ডেড রেকমেন্ডেড 100% রেকমেন্ডেড ভাই, ঠিক আছে। আমার ইনকাম সোর্স। ঠিক আছে। তো গাইজ এখন হচ্ছে বাজতেছে 2:30, আর আমাদের যথেষ্ট ভালো একটা প্ল্যান ছিল ঈদের দিন, যে আমরা সবাই মিলে ঈদের দিন বিকালে একটু বের হবো, হ্যাং আউট করবো, ঘুরবো ফিরবো, এনজয় করবো, এরকম একটা প্ল্যান ছিল। বাট আনফর্চুনেটলি হুট করে কাজের ডাক আসে আর কি, যার জন্য এই যে দেখছেন সাকিব ভাই
এবং বাসার শুধুমাত্র আমি, আমার এডিটর ইমন, আমরা এই 3 জন বাদে বাকি সবাই জবে চলে গেছে। এখন এই সাকিব ভাইয়ের কাছ থেকে অনুভূতিটা কেমন আপনার, যে আপনি ঈদের দিন জবে যাচ্ছেন বা জব করতে হচ্ছে আপনার? ভাই আমরা আসছি লেখাপড়া করতে, প্লাস অবশ্যই। এখানে আমাদের খরচ আমাদেরই বহন করতে হয়। তো আমরা যদি ঈদের দিন আবেগ দিয়া চলি তাইলে তো হইলো না, আমাদের কাজও করতে হবে, প্লাস আমাদের টিউশন ফি এগুলা তো ম্যানেজ করতে হবে। এখানে তো বসেই থাকবো, বাসায় তো শুয়েই থাকবো, এর শুয়ে থেকে থাকলে তো আর টাকা দিতেছে না কেউ। আমার সাথে ঘুরতে গেলে তো টাকা দিবেন না, আমি দিব না আর কি। তো আমারও দিতে হইব। আর ওটা খরচ যাবে আর কি, যার জন্য বাসার শুধুমাত্র আমি, ইমন আর হচ্ছে আমার এডিটর বাদে বাকি সবাই হচ্ছে জবে চলে গেছে। তো এটাই হচ্ছে ভাই রিয়েলিটি। অ্যান্ড আপনার হচ্ছে আজকে কয়টা থেকে কয়টা অবধি ডিউটি? এখন তো অলরেডি 2:30 বাজতেছে। আমার আজকে ছিল 3টা থেকে, বাট আমি 3:30 থেকে জয়েন করবো বলে দিছি। আর রাত্রের 12টা, মাঝে মধ্যে 1টা বাজে আর কি। তাহলে হচ্ছে অলমোস্ট কয় ঘন্টা ডিউটি পড়তেছে? 9 ঘন্টা। 9 ঘন্টা সামথিং। 9 ঘন্টা সামথিং। তো 9 ঘন্টা ডিউটি করে আপনার হচ্ছে আজকে ইনকাম কত থাকবে তাহলে অ্যাপ্রক্সিমেটলি? 120। অ্যাপ্রক্সিমেট 120, 120 রিঙ্গিতের মতো তার হচ্ছে ইনকাম থাকবে। তো সাকিব ভাই ধন্যবাদ আপনাকে, আমি আর কষ্ট দিব না, আপনি হচ্ছে যান। তো গাইস, এটাই হচ্ছে মূলত আপনার বিদেশ লাইফ, হোক সেটা ঈদের দিন বা আপনার জন্মদিন, এগুলো আসলে বিদেশ বাড়িতে ভাই ম্যাটার করে না। আপনি যদি বিদেশে আসেন বা আপনার যদি বিদেশে পড়াশোনা করতে আসার চিন্তা ভাবনা থাকে, তাহলে ভাই আপনার এই যে এরকম আবেগ আছে এইগুলো হচ্ছে আপনার বাদ দিতে হবে। যেমন আজকে আমার বাসার সবাই ঈদের দিন, তারপরেও বাসার প্রত্যেকটা মানুষ জবে চলে গেছে। শুধুমাত্র ইমন সে জবে মানে স্কোপ পায় নাই, যার জন্য ওর হচ্ছে যাওয়া হয় নাই। আবেগ দিয়ে কাজ হয় না, বিবেক খাটাইতে হয় বিদেশের বাড়িতে। বিশেষ করে এরকম আবেগ রাখা যাবে না যে ভাই আজকে তো ঈদের দিন, আমার নতুন কোনো জামা কিনলাম না বা নতুন কোনো জুতা কিনলাম না বা নতুন পাঞ্জাবি পরলাম না, এরকম ভাই আবেগ দিলে আপনি বিদেশে টিকতে পারবেন না। আমাদের বেশিরভাগ স্টুডেন্টের ইন্টেনশনই এরকম যে ভাই আমি মালয়েশিয়াতে যাবো, সেখানে গিয়ে আমার বাপ মা আমাকে 5-6 লাখ 7 লাখ টাকা খরচ করে পাঠানোর পরে আমি চাইবো না যে আমার বাপ মাকে আমি কোনো প্রেশার দিই, হোক সেটা টিউশন ফি বা হোক সেটা হচ্ছে আমার লিভিং কস্ট। আপনি অথবা যে কোনো স্টুডেন্টই চাইবে যে সে যাতে নিজে ইনকাম করে তার সম্পূর্ণ খরচ বা তার যত যাবতীয় খরচ আছে সব কিছু যাতে সে নিজে মেনটেন করতে পারে। তো এগুলো মেনটেন করার জন্য ডেফিনেটলি হচ্ছে আপনার ভাই এখানে আবেগ বাদ দিতে হবে। আবেগ বাদ দিয়ে হচ্ছে বিবেক খাটিয়ে আপনার হচ্ছে কষ্ট করে কাজ করতে হবে এবং হচ্ছে সেই টাকা পয়সা ম্যানেজ করে অ্যারেঞ্জ করে হচ্ছে আপনার টিউশন ফি, তারপর আপনার লিভিং কস্ট, ওভারঅল সব কিছু মেনটেন করে চলতে হবে। যদি ওদের জব না থাকতো তাহলে আমরা 2-3 গাড়ি মিলে আমাদের প্ল্যান ছিল আমরা কোথাও যাবো, একটা সুন্দর টাইম স্পেন্ড করবো সবাই একসাথে। বাট ভাই সেটা তো আর হয়ে উঠলো না। তো যাই হোক, এখন যা হওয়াটা তো হয়েছেই। আর আজকের ভিডিওটি আমি হচ্ছে আর বড় করতে চাচ্ছি না, আপনার সাথে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আর কারো যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো খুব সুন আপনার সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।